আজকে মুসলমান পয়সার জন্য নিজের জমিরকে বিক্রি করে দিচ্ছে, ঈমানকে বিক্রি করে দিচ্ছে। হাজার হাজার মুসলমান আপনাকে দেখিয়ে দেব। আপনি কি ভাবছেন এই চিঙ্গারি গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে? আপনি কি মনে করছেন গাজওয়ায়ে হিন্দ হবে? গাজওয়ায়ে হিন্দে 20 কোটি মুসলমানের প্রাণ যাবে। আপনারা জানেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় তোমরা দেখতে পাবে এমন একটা যুগ আসবে যে যুগে পৃথিবীর পুরনো যুগের পাপগুলো নতুন ভাবে মডেলিং ভাবে আসবে। আপনারা কি নজর দিয়েছেন? আপনার চোখের সামনে পুরনো যুগের পাপগুলো এসে দাঁড়াচ্ছে। পুরনো যুগের পাপ, নাম পাল্টিয়ে যাচ্ছে পাপগুলো, কিন্তু পাপ এসে দাঁড়িয়ে যাচ্ছে। এক নম্বর, আপনি দেখতে পাবেন এখন বর্তমানে সমকামী পৃথিবীতে বহুত ভাবে প্রভাব ফেলিয়ে দিয়েছে। প্রচার সমকামী ভারতে লিগ্যাল হয়ে গেছে, সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে ভারতে লিগ্যাল সমকামী। আপনাকে আমাকে নিজের ঈমান নিজে দিকে বাঁচাতে হবে। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। অনেক শিক্ষিত লোক, অশিক্ষিত মানুষ আছেন চাষিবাসী, সেই ভাইরা হয়তো জানেন না সমকামী কি। ছেলেই ছেলেই বিয়ে আর মেয়েতে মেয়েতে বিয়ে। এই পাপটা আজকের পাপ নয়, হযরতে লূত নবীর কওমের পাপ। এই পাপের কারণে আল্লাহ পুরো লূত নবীর কওমকে ধ্বংস করেছে, সাগরের উপরে পাল্টিয়েছেন। আজ পর্যন্ত সেই সাগরটার নাম বৈজ্ঞানিকরা রেখেছে মরা সাগর, যেখানে একটা পোকা মাকড় পর্যন্ত জন্মায়। এই পাপের কারণে আল্লাহ কোরআনে এমন একটা লাকির টেনেছেন, হযরতে লূত নবীর বিবি জাহান্নাম। এটা আর ফিরবে না, এটা আর ফিরবে না। স্বামী নবী পয়গম্বর, কিন্তু পেরুবার কোনো রাস্তা পাবে না এই পাপের কারণে। আপনি ভেবে দেখুন, যদি লূত নবীর বিবি জাহান্নামে যায়, আপনার ছেলে সমকামী হয়ে কি করে পার হবে? আপনার মেয়ে সমকামী হয়ে কি করে পার পাবে? এখন এটার নাম মডেলিং। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, যারা সমকামীর দিকে এগুচ্ছেন, ওই সমস্ত যুবক যুবতী দিকে তোমরা ভেবে দেখো, এই সমস্ত সমকামীকে যদি একটা আইল্যান্ড, একটা দেশ দিয়ে দেওয়া হয়, তোমাদের জন্মর বিস্তার তোমরা কয়েক বছর পরে মিটে যাবে। তোমাদের আর কিচ্ছু নসল থাকবে না, তোমাদের নসলটাই মিটে যাবে যদি তোমাদেরকে শুধু একটা দেশের মধ্যে ভরে দেওয়া হয়। আজকে মুসলমান সেই পাপ আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার আগে যে পাপটা ছিল, কি পাপ? মানুষ নাংটার মতো পোশাক পরত। রাসূলের দুনিয়াতে আসার আগে, আল্লাহ রাসূলের জামানার আগে মানুষের কাছে, নারীদের কাছে পোশাক ছিল না, জিনাটা আম ছিল। আজকে জানেন ওই পাপটাই ঘুরিয়ে আসছে। কি? আমাদের মা বোনরা ছোট পোশাক পরছে আর বলছে এটা মডেলিং। মেয়েরা ছোট পোশাক পরে আর বলে মডেলিং। আমি বলেছি, বাবা, যদি কেউ মনে করে ছোট পোশাক পরাটা মডেলিং, তাহলে জেনে রেখে দিবেন আরামবাগ থানার সব থেকে বড় মডেলিং হচ্ছে আরামবাগের কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। কথাটা বুঝতে পারেন? কুত্তারা পোশাক পরে, জানোয়াররা পোশাক পরে না। সব থেকে বড় মডেলিং তারা। আপনি ভেবে দেখুন, যে সমস্ত শিক্ষিত গোয়ারগুলো বলছে ইসলামে নারীদের অধিকার দেওয়া হয়নি, আল্লাহর কসম তুমি ইসলামই জানতে পারো, ইসলামই পড়নি, রাসূলের হাদিস পড়নি। পৃথিবীর যত ধর্ম আছে সব থেকে বেশি অধিকার দেওয়া হয়েছে নারীকে ইসলামে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে বেশি অধিকার, সর্বপ্রথম যে অধিকারটা দেওয়া হয়েছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি নিজেকে ঢেকে লাও, কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না, নিজেকে ঢেকে লাও। বড় কষ্ট লাগে। কয়েক সপ্তাহ আগে দেখলাম আমাদের কলকাতার টালিগঞ্জের ল কলেজে একজন প্রফেসর মুসলিমদের মেয়ে হিজাব পরে গিয়েছিল স্কুলে, তাকে বহিষ্কার করা হয়েছিল, চাপে পড়ে তাকে আবার ফেরত নিয়েছে। এটাই তো দুঃখের। আমরা এমন এক দেশে বাস করছি, আল্লাহ জানে ভবিষ্যৎ দেশের কি, এটা আল্লাহই বেহতার জানে। যে দেশে হিজাব পরে আর বোরকা পরে স্কুলে গেলে
কোর্টেতে কেস লড়তে হয়, অথচ এই দেশের এয়ারপোর্টে, রেল স্টেশনে নারীরা ন্যাংটো ঘুরে বেড়ালে কোনো অপরাধ নয়। কেউ যদি মাথা ঢাকে অপরাধ, কেউ যদি নিচেটা খুলে দেয় কোনো অপরাধ নাই। আমরা এমন এক দেশে বাস করছি, আশ্চর্য লাগে। তারা বলে আমরা নারীকে ইজ্জত করি, তারা বলে আমরা নারী মর্যাদা দিই। শুনে রেখে দেন, তারা মুখেতে বলে নারী মর্যাদা, দিলেতে বলে নারীকে জিনা করি। তারা জিনাখোর। কষ্টটা ওই জায়গায় যে মুসলমান কবে বুঝবে যে ইসলামে নারীকে সবথেকে বেশি অধিকার দেওয়া হয়েছে। কোরআনে বলা হয়েছে তোমার স্ত্রী হচ্ছে তোমার খেতিবাড়ির মতো। আজকে আপনি রাখতে পারেননি, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি মানতে পারেননি, আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার উচিত ছিল আপনার স্ত্রীর প্রয়োজনের জিনিসগুলো স্ত্রীর কাছে পৌঁছে দেওয়া, অথচ আপনি কি করেছেন? স্ত্রীকে বাজারে ঠেলে দিয়েছেন। এটাই তো দুঃখের উদাহরণ দেব, আপনার চোখ দিয়ে পানি পড়বে। আপনি ফজরের নামাজ পড়ে বলছেন আমার থেকে বড় মুমিন কেউ নাই। আপনি ফজরের নামাজ পড়ে বলছেন আমি একজন ইমানদার ব্যক্তি, আমি মেনে নিলাম আলহামদুলিল্লাহ আপনি একজন ইমানদার। এক মিনিটের জন্য মেনে নিলাম আপনি ইমানদার মুমিন। ফজরের নামাজ পড়ে আপনি আরামবাগে যাবেন নিজের বউকে নিয়ে, বর্তমান যাবেন বউকে নিয়ে, আপনি বাইকে যাবেন, আপনার ফুল হাত শার্ট ফুল প্যান্ট, অথচ পেছনে বউ বসে আছে, বইয়ের পেটু বেরিয়ে আছে, পিটু বেরিয়ে আছে। আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন, মুসলিম বলে দাবি করছেন। বিসমিল্লাহ। এটাই হচ্ছে দুঃখের, যে আপনি নিজেই জানেন না যে আপনি কি পাপে লিপ্ত আছেন, অথচ আপনি মুমিন বলছেন। নারীদের জন্য পর্দা কি? কথা বলে না, ফরজ। পর্দা মানে কি? বোরকা। ভুল। যারা মনে করছেন বোরকাটা পর্দা, ভুল। ওটা ইসলামী শরীয়তের একটা শালীন পোশাক। কখন ওইটা ফরজ হবে? ওই পর্দাটা কখন ফরজ? বাধ্যতামূলক, যখন হাদিস মোতাবিক যে শর্তগুলো আছে সেই বিপদগুলো এলে যখন তাকে বাইরে বেরোবে, তখন ওই বোরকার দ্বারা ঢেকে যাবে। এবং এমন বোরকা পরিধান করতে হবে বাইরে থেকে যেন বোঝা না যায় এই বোরকার ভেতরে যে নারী আছে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের চেহারাটা কেমন, গঠনটা কেমন, ওই রকম বোরকা হতে হবে। এখন তো স্কিন টাচ বোরকা বেরিয়েছে, ডিজাইন वाला বোরকা বেরিয়েছে, যাতে দেখে আমার বউকে সুন্দর লাগে, বিয়ে ঘরে নিয়ে যাব, শরীর যেন স্কিন টাচ বোরকা হয়। এই ফ্যাশন বেরিয়েছে। আল্লাহ রাসূলের হাদিস, তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। কটা বললাম? তিনটে। নাম্বার 1, যদি নিকটতম আত্মীয় মারা যায়। কে মারা যায়? একদম নিকটতম আত্মীয় যদি কেউ মারা যায়, যেতে পাবে পর্দার সহিত। পর্দার সহিত ওই পর্দাটা করতে হবে যেটা থেকে বাইরে থেকে বোঝা যাবে না ভেতরে যে মহিলা যাচ্ছে তার চেহারা কেমন, শরীরের গঠন কেমন। ওই ধরনের বোরকা পরতে হবে, ওই ধরনের কাপড় দিয়ে ঢাকতে হবে। দ্বিতীয় নম্বর, আমাদের মায়েদের একটা রোগ আছে। কি রোগ? যে মরু কুটিক কুটুম বার করবি, করবে না। কোথাকার কে মরেছে ও জানে না, আপনি আত্মীয় খুঁজে পাবেন না, কিন্তু ও ঠিক খুঁচিয়ে আত্মীয় বার করবে। আমরা তো এখনো কুটুম বাড়ি গেলে মাকে, বিবিদিকে জিজ্ঞেস করি, হ্যাঁ গো আমাদের কে হয়, করি না? করি না। কিন্তু মেয়েদিকে জিজ্ঞেস করতে হবে না, তোর বুবুর ফুপুর অমুকে তমুক করে ঠিক কুটুম বার করবে, দিয়ে চলে যাবে। তোমার জানাই না। আমি হাদিস শোনাবো, শুনেলেন। তিনটে হাদিসে নিষেধ করা হয়েছে। 2 নম্বর, যদি নিজের শরীর গুরুতর অসুস্থ হয় তখন পর্দার সহিত ডাক্তারখানায় যেতে পারে। নাম্বার 3, যদি হজ ফরজ হয় হজ করতে যেতে পাবে, যার সঙ্গে যদি স্বামী না থাকে, যদি স্বামী মারা যায় তাহলে যার সঙ্গে বিবাহ হারাম তার সঙ্গে যেতে পাবে। হলো 3টে। এরপর চলুন, যদি বলেন পর্দা কি, যে মহিলারা মারা শুনছেন, এখন তো আমাদের মায়েরা এত পাওয়ারফুল, ও স্বামীকে মানিয়ে না, ভেড়া মনে করে। ঠিক বললাম? যদি বলে মায়ের ঘর যাব, স্বামী কোথায়? বলে স্বামী দিল্লিতে আছে, তাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই, প্রয়োজনই মনে করে না।
স্বামীর হুকুম ছাড়া পায়ের নখটা বের করা নারীদের জন্য হারাম, এবং যদি বার করে বিনা অনুমতিতে তো সে জাহান্নামের গাড্ডায় পাটা রাখছে। হাদিস শুনে দেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবীর বিবি লোক পাঠালেন। গেল, কি ব্যাপার? অমুক সাহাবীর বিবি ইয়া রাসূলুল্লাহ পাঠিয়েছে, আমার স্বামী ইসলামের প্রচারে গেছে, সফরে আছে, আমার মা খুব অসুস্থ, আমি কি দেখতে যেতে পারি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই সাহাবীর বিবিকে বলে দাও স্বামীর অনুমতি ছাড়া পায়ের নখটাও বের করা শরীয়তে হারাম। সেই সাহাবীর বিবি গেলেন। এরপরে দ্বিতীয় নম্বর, কিছুদিন পরে স্বামী আবার অসুস্থ হয়ে গেলেন। এই স্ত্রীর তিনার মা আরো বেশি অসুস্থ, মন্নপন্ন। এরপরে আবার খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মায়ের শেষবারের মতো একবার মুখটা দেখতে পারি না? আমার মা মন্নপন্ন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলে পাঠালেন, তাকে বলে দাও সেই সাহাবীর বিবিকে, তোমার স্বামী সফরে আছে, তোমার জন্য পায়ের নখটা বের করা হারাম। কিছুদিন পরে খবর এলো, তোমার মা ইন্তেকাল করেছে, একদম একটু দূরে বাড়ি। কানতে লাগলেন আর রাসূলের কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তেকাল করেছে, এরপরে কি আমার মায়ের মুখটা একবার দেখতে পারি, চেহারাটা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার স্বামীর অনুমতি ছাড়া তুমি পায়ের নখটা বের করতে পারবে না। সেই সাহাবীর বিবি আর গেলেন না। মায়ের জানাজা উঠে গেল, জানাজার নামাজ হয়ে গেল, দাফন কাফন হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পাঠালেন, আমার সাহাবীর ওই বিবিকে খবর দাও, তোমার স্বামীর ফরমাবরদারি করার কারণে আল্লাহ তোমার মাকে ক্ষমা করে জান্নাতি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রাসূলের হাদিস। এরপরে মায়েরা চিন্তা করুন, স্বামীর অনুমতি ছাড়া তুমি যদি বিনা অনুমতিতে, লুকিয়ে হোক না বলে হোক, স্বামীর অনুমতি ছাড়া তুমি যদি লোকের মরা বাড়িতে যাও, বিয়ে বাড়িতে যাও, স্বামীকে অবাধ্য করে, অমান্য করে তুমি যদি অন্য জায়গায় চলে যাও, বিনা অনুমতিতে তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে থাকবে। কিয়ামতের দিনে তুমি আটকিয়ে যাবে। তুমি যদি তাহাজ্জুদ গুজার হও, তারপরও আল্লাহ আটকিয়ে দিবে, স্বামীর অনুমতি ছাড়া তুমি বের হতে পাবে না। স্বামীর জন্য অর্ডার হচ্ছে, স্ত্রীর কি প্রয়োজন, ফজরের নামাজ পড়ে কি কি বাজার লাগবে বলো। আমরা দেখেছি গ্রামগঞ্জে, রাগ করবেন না, স্বামী চলে গেল কাজে, স্ত্রীরা ডালি নিয়ে বেরিয়ে গেল পাড়ার দোকানে মাল কিনতে। ঠিক বললাম না ভুল বললাম? তোমার বউ বেরিয়ে চলে এলো বাজারে, বাজার করবে, থলি নিয়ে বউকে পাঠিয়ে দিলে জামা কাপড় কিনতে। 1 মিনিট, এই ইমাম সাহেব আর আমি ধরেলেন অন্তরঙ্গ বন্ধু, এমনি বন্ধু মানুষ, অন্তরঙ্গ বন্ধু। আচ্ছা, অন্তরঙ্গ বন্ধু হলে ইয়ার কি হয় না, হয় না? মজাক হয় না? মজাক হয়। ইনাকে আমি মজাক করে বলছি, ভাই আপনার বইয়ের ব্লাউজের সাইজ কত? বন্ধুত্ব থাকবে না, শেষ হবে বাবা, শেষ হবে। আপনার বন্ধু খালি আপনাকে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনি বন্ধুত্ব শেষ করে দিলেন, সম্পর্ক শেষ করলেন, রেগে গেলেন। এত বড় কথা আমাকে, বাঁশটা কোথায় আছে জানেন? আমি এমনি বাঁশ দেই না, আপনি সহ্য করতে পারবেন না। অথচ আপনার বন্ধু বলার পরে আপনার বেড়েনে আঘাত লাগলো, বন্ধুত্ব শেষ করলেন। অথচ আপনার বিবি বাজারে গিয়ে একটা পর পুরুষ বসে আছে দোকানে, তাকে গিয়ে বলছে, দাদা আমার একটা 40 সাইজের ব্লাউজ দাও, তখন তোকে লজ্জা লাগে না? কথাটা বুঝাতে পারলাম? কথা বুঝাতে পারলাম না? রিপিট করব, যদি মনে হয় বুঝতে পারিনি চ্যানেলগুলোর নাম জিজ্ঞেস করবেন, কালকে না হলে পরশু আবার শুনে নেবেন, আবার রিপিট শুনে নেবেন। আমাকে গালি দেওয়ার আগে ভাববেন যে ইয়াসিন ভাই কি ভুলে গেল। একটু ডিপলি ভাববেন, বাড়িতে শুয়ে শুয়ে চোখ দিয়ে পানি পড়বে আপনার, যে আমার বন্ধু খালি আমাকে মুখে ইয়ারকি মেরে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, তা আমি তার সঙ্গে বন্ধুত্ব ছিন্ন করেছি। আর আমার বউ একটা পর পুরুষ দোকানে বসে আছে, তাকে গিয়ে বলছে, দাদা আমার একটা 36 সাইজের ব্লাউজ দাও, তখন তোকে লজ্জাও লাগে। কি জবাব দেবেন আল্লাহর কাছে? বড় কষ্টটা ওই জায়গায়। আপনি আপনার বিবিকে রুখতে পারেননি। যে বিবাহ বাড়িতে ছেলে মেয়ে একসাথে বসে খানা খায়, হারাম। একটা পর নারী আর পর পুরুষ এক টেবিলে বসে খানা খাচ্ছে বিয়ে বাড়িতে, শরীয়ত সম্মত হারাম এটা।
আপনার স্ত্রীকে দেখে আমার মনে যদি জিনা জাগে তো সে আপনার স্ত্রীও পাপী, আপনিও পাপী, আর যে দেখেছে তারও পাপী। আমাদের দেশের লোক মনে করে আমরা হুজুরদের থেকেও বেশি চালাক। এরা কি চালাকি করবে? যেমন এরা জানে মৌলবীরা যখন এত চাপ দিয়ে বলছে পণ নিয়া হারাম, পণ লুবো না, আমারে টুপি পরে মসজিদে এসে জোহরের নামাজ পড়ে খানা খেয়ে বিয়ের দিন ঠিক করছে। বিয়াই বলছে হ্যাঁ গো কি কি লেনদেন আছে? আমি 1 পয়সা লুবো না আমার বেটার বিয়েতে, আমি ইরাদাই করেছি। হুজুরদের বায়ান শুনেছি, পণ লিয়া যাবে না। কিন্তু আমার একটা রোগ আছে, কি? আমার না অনেক আত্মীয় স্বজন, 300টা বরযাত্রী নিতে হবে, মানে তোর বিচ এরকম করে মারবো না, ঘুরিয়ে মারবো। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এর নাম হচ্ছে চালবাজ। যদি কোন পৃথিবীর মৌলবী বরযাত্রী দেখিয়ে দিতে পারে যে বরযাত্রী বিয়ে করতে যাওয়া, আমি মৌলবী শওকতের বেটা জীবনে আর বক্তব্য দেব না। কোরআন হাদিস থেকে যে 200, 150, 300 জন বরযাত্রী নিয়ে বিবাহ করতে যাবে, আমি মৌলবী শওকতের বেটা জীবনে বক্তব্য দেব না। আপনার এটাই জানা নাই প্যান্ডেলে যে বিয়ে হচ্ছে এটাও শরীয়ত সম্মত নয়। উলামারা বসে আছে, জিজ্ঞেস করবেন এলাকায় যত বড় মাদ্রাসা আছে, চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, সাহাবীদের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হয়েছে, মসজিদের ভেতরে বিচার হয়েছে, যার কারণে বিচারও ছিল ন্যায়, যার কারণে বিবাহটাও ছিল সুন্নত তরিকা। আপনি বিয়ে করতে গেলে 7 থেকে 10 জন নিয়ে যেতে পারবেন, তার বেশি নয়, একজন বেশি নয়, 7 জন কিংবা 10 জন আপনি নিয়ে যাবেন, এটা সুন্নত তরিকা। ওলিমার খানা খাওয়া সুন্নত, আর ওলিমা করা রাসূলের সুন্নত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওলিমা করা সুন্নত। আপনি ওলিমা করুন, যদি বলেন আল্লাহ আমাকে ওয়াকাত দিয়েছে আমি 10 জনকে খাওয়াতে পারবো, 10 জনকে খাওয়ান। কে বলেছে আপনাকে 10,000 লোক খাওয়াতে? আপনার যদি মনে হয় খালি পাড়ার লোকগুলোকে খাওয়াবো, আলহামদুলিল্লাহ, আপনি যটা পারবেন খাওয়ান। ওলিমা ছেলের ঘরে হবে সুন্নত, প্রান্তরে। তার জন্য যদি তোমাকে ড্যান্স করতে হয়, তার জন্য ডিজে বাজাতে হয়, তার জন্য যদি নাচ গানা করতে হয়, তোর বাপ মরে গেলে কোন হারামখোর বললে যে তোর বাপের জন্য কালমা খানি করতে হবে, তোর বাপের জন্য কুল খানি, তোর বাপের জন্য কোরআন খানি, সেই মৌলবীকে আমার সামনে ধরে নিয়ে আয়। তোর বাপ মরে গেলে তোর বাপের লেগে ডিজে বাজাবি, তোর বাপ মরে গেলে ড্যান্স করবি, তোর বাপ মরে গেলে মদ নিয়ে এসে মদ পান করবি, তোর বাপের আত্মাটা শান্তি পাবে। বড় কষ্ট লাগে। আমাকে বলছে একদল ছেলে, বলছে হুজুর জানে অমুক গ্রামে এমন এমন অলি লোক এসেছে, আগুনের ওপরে হেঁটে যাচ্ছে, আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ছে। আউনসাল্লাহ এরকম ওলিয়া দিদা আছে? বড় কষ্ট লাগলো। আমরা তো মাদ্রাসার ক্লাস করে এত নামাজ পড়ে আমাদেরও সাহস হয় না আগুনের ওপরে। আমি বললাম শোন, আগুনের ওপর দিয়ে পেরিয়ে যাওয়া যায় তখন যখন গাঁজা খাওয়া যায়, তখন আগুনের ওপরে নামাজ পড়া যায় তখন, গাঁজা মত একসাথে পাইল করে খেলে তখন। কেউ যদি বলে, কি বুঝলেন, আমি নদিয়া ডিস্ট্রিক্ট এক জায়গায় জলসা করছিলাম, তো আমার আগে একজন বক্তব্য দিচ্ছিলেন, কোথাকার জানি না, তো তিনি বললেন একবার দিল্লিতে এক বুজুর্গানে দিনের সামনে অনেকগুলো আল্লাহর, একজন আল্লাহর ওলির সামনে অনেকগুলো আলেম হাজির হয়েছে। তারপরে সেই ওলি বললাম এই কারেন্টের তারটা ছুঁয়ে দেখাও। কোন মৌলবি তাদের ঈমান গুলো এত কমজোর, আলেমদের তারা কারেন্টের তারটা ছুঁতে পারেনি। সেই ওলি যখন ছুঁয়েছে তাকে কারেন্টের শর্ট মারেনি। আমি স্টেজে মাইক ধরি, খুতবা পড়ি না, চলে যাবেন না, একবার বসু, তোমার 20 টাকা মারি। আমি বললাম 1 নম্বরই আত্মহত্যার পথ বাঁচা হচ্ছে ইসলামী শরীয়তে হারাম। এই কারেন্টের তারটা চিনে যে এটা ইয়াসিন হুজুর, কথা বলে না। আমি তাকে বললাম যদি এরকম গল্প কোন মৌলবি শোনায়, বুজুর্গ শোনায়, সে ভণ্ড ছাড়া কেউ না। যদি বলেন কেন, আমি বললাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় ওলি পৃথিবীতে আর কেউ হতে পারে না। ঠিক কিনা কথা বলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। কখন? যখন তিনি সফর করছেন, হিজরত করে চলে যাচ্ছেন, গুহার মধ্যে বেঈমান কাফেররা খুঁজে বেড়াচ্ছে।
রাসূল ঘুমিয়ে গেছেন, চোখ লেগে গেছে। রিওয়ায়াতে আছে চাদরগুলো ছিঁড়ে ছিঁড়ে হযরত আবু বকর ছিদ্রগুলো বন্ধ করছেন। এমন সময় এক বিষধর সাপ এসে হযরত আবু বকরকে ছোবল দিলেন, কামড়িয়ে দিলেন। এরপর ভেবে দেখুন, যে সাপ হযরত আবু বকরকে চিনেনি সে ইয়াসিনকে কি করে চিনবে? কথাটা বুঝতে পারেননি? কেউ যদি বিসমিল্লাহ বলে কেলে সাপের গর্তে যদি হাত ভরে তাকে চুমু খাবে তো নাকি? ও চিনে না এই কোন মাল, চালিয়ে দিবে। ওর কাজ হচ্ছে আল্লাহ ওকে যে নেচারটা দিয়েছে সেটা হচ্ছে ছোবল মারা। এই কারেন্টের তালের যে সিফাত সেটা হচ্ছে যেই হাত লাগাক তাকে শট মারা। এটা ভাববেন। ওই জন্য ইসলামী শরীয়তে দেখবেন, আমি একটা জলসায় বলেছি, দেখবেন 24 পরগনার একটা মেয়ে গজল পড়ছিল। কি গজল পড়েছে? বিসমিল্লাহ বলে গিলাস তোলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলাই বিষ পানি হয়ে গেল। ও বেঁচে গেছে, আমার স্টেজে পড়ে না। 1 নম্বর, জেনে শুনে বিষ পার করা হারাম, এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর, হ্যাঁ যদি এটা বলতো ভুলবশত কেউ বিষ পান করে ফেলেছে, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে বিসমিল্লাহ পড়ার কারণে, লাইনটা ঠিক ছিল, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এই হুগলি ডিস্ট্রিক্টে আপনার ওই উদয়নারায়ণপুরের কাছে বাড়ি, উদয়নারায়ণপুর বলছি, এই কাবলে থেকে ঢুকে হাজী ফরিদ সাহেব আমার বন্ধু, আব্বাজানকে আব্বাজি আব্বাজি করে। দিল্লিতে বিরাট কারখানা আছে, ব্যবসা আছে। তো উনার স্ত্রী ভাবি হয়, ভাবি যান। তো তিনি কি করেছেন, ফ্রিজের ভেতরে সে তার পিন তেল হয় না, কারখানায় কাজ হয়, ওটা রেখে দিয়েছে কেউ, পানি মনে করে বিসমিল্লাহ বলে ওটাই খেয়ে নিয়েছে। তো ডাক্তারের কাছে নিয়ে গেছে, আল্লাহ হায়াত দিয়েছে, বেঁচে গেছে। এইটা হচ্ছে বলা যাবে যে বিসমিল্লাহ পড়ার কারণে আল্লাহ হেফাজত করলেন, দোয়া পড়ার কারণে। কিন্তু জেনে শুনে পান করবে শরীয়তে হারাম। তাইলে আমি তাকে বলবো, আয় তুই বিসমিল্লাহ পড়বি, আমি তোকে গলায় দড়ি দিয়ে ঝুলাবো, তুই বেঁচে যাবি। বড় কষ্ট লাগে, মানুষ দিনই বুঝেনি, কোথায় কি বলতে হয় এটাই জানে না। ওই জন্যে আত্মহত্যার পথ বাতা ইসলামী শরীয়তে হারাম। ক্যান্সার, বিড়ি সিগারেটের দ্বারা ক্যান্সার হতে পারে না? পারে না, লেখা আছে হানিকারক, ক্যান্সারের কারণ। আপনি কি করে খেতে পারেন? আপনি নিজেকে মুমিন বলছেন, আপনি নিজেকে ইমানদার বলছেন, খুব কষ্ট। ওই জন্যে শরীয়তটাকে আপনি নিজের মতো করে নেবেন না। মন চাই জিন্দগির নাম ইসলাম নয়, রব চাই জিন্দগির নাম ইসলাম। আপনি যেটাকে ইসলাম ভেবে নিয়েছেন ইসলাম। আজকে মুসলমান তো ওটাই ভেবেছে। আমি আপনাকে এই আরামবাগ থানায় দেখিয়ে দেবো, 5 ওয়াক্তের নামাজ পড়ে কিন্তু হারামখোর কেক কেটে নিজের ছেলের জন্মদিন পালন করছে, 2 টাকা হয়েছে। হুজুররা কি বুঝে, মৌলবীরা কি বুঝে? আপনি ভেবে দেখুন, বড় কষ্টটা ওই জায়গায়। আপনি হারামের পথে ছুটছেন। আমাকে একটা ছেলে প্রশ্ন করলে, হুজুর দুনিয়ার লোক দুনিয়ার পেছনে ছুটছে। আমি বললাম, ভাই ফিল্মের একজন আর্টিস্ট আছে, তার নাম হচ্ছে জাভেদ জাফরি, মুসলিমদের। তো সে একটা কনফারেন্স করছে, প্রেস কনফারেন্স, কোন এক প্রোগ্রামে। তাকে একটা মুসলিমদের ছেলে প্রশ্ন করলে, স্যার मैं एक सवाल करता हूं, क्या सवाल है? बोले दुनिया के लोग अभी दुनिया के पीछे भाग रहे हैं। পৃথিবীর মানুষ দুনিয়ার পেছনে ছুটছে, ছুটছে না ছুটেনি? তিনি এত সুন্দর উত্তর দিয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। তিনি বললেন, মুসলমান तू दुनिया के पीछे मत भाग, तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागेगी। मुसलमान তুমি 1400 বছর পেছনে যাও, দুনিয়া তোমার পেছনে ছুটবে। ইশারা করেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক আর চরিত্রের উপরে চলে আসুন, আল্লাহ দুনিয়াকে আপনার পেছনে ছুট করাবে। তার দলিল নেবেন, স্টেজে দেব, তার দলিল এখানে দেব পুরো। আমরা তো কেউ কি চিনি না। সুরাট টাউনে আমি আছি, একটা গাড়ির ভেতরে বসে আছি, বাইরে থেকে দেখে অনেকগুলো যুবক এলো। একজন এসে বলছে, হুজুর আমার বাড়িতে দাওয়াত কবুল করুন। একজন ভাই আমাকে হোটেলে খাওয়াতে নিয়ে গেল, হুগলি ডিস্ট্রিক্টেই বাড়ি, আবুল ভাই নাম। তো আমাকে বলছে যে কি খাবেন, অর্ডার করুন। আমি বললাম, আল্লাহ আমাদের তকদিরে লিখে দিয়েছে লোকের ঘরে খাবি, তা আপনি দাওয়াত দিয়েছেন, আমরা তো এত দামি খাবারও জানি না, যা অর্ডার করবেন খাবো, হালাল হলেই হচ্ছে। অনেক দামি দামি খাবার অর্ডার করে খাইয়েছে। আল্লাহ শুকর আদায় করলাম, আল্লাহ আমরা দুনিয়ার পেছনে ছুটিনি, দিনের পেছনে ছুটছি, রাসূলের আখলাকের পেছনে। তুমি আমাদের পেছনে দুনিয়াকে ছুট করিয়েছো।
আজকে ভেবে দেখুন, একটা লোক রিক্সা চালাক কিংবা টোটো চালাক মিনিমাম মাসে 15,000 থেকে 18,000 টাকা ইনকাম করে, তারপরও তার বরকত হয়নি যে তার বউকে রাস্তায় বার করতে হয়েছে বন্ধন লোন আর গ্রুপ লোন লিগা। আপনার ইমামকে আপনি 6,000 5,000 বেতন দেন, তারপরও ইমামের বউকে রাস্তায় বেরোতে হয়নি। এটাই আপনি আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদবেন যে আল্লাহ আমি কি অপরাধ করেছি যে আমার বউকে রাস্তায় তুলে দিলেন। ভেবে দেখেছে একটা মৌলবি 5,000 বেতন পাই, তাকে লটারি কাটতে হয় না। তুমি 30,000 রোজগার করো, তোমাকে লটারির টিকিট কাটতে হচ্ছে। এর থেকে দুঃখ আর কি হতে পারে? এরপরে রাসূলের হাদিস শুনেলেন, আমার নবী বিশ্ব নবী বললেন, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দিনের উপরে প্রতিষ্ঠিত হন, রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ হচ্ছেন রুজির মালিক। তবে বাহানা আপনাকে দিতে হবে। আল্লাহ বাহানাতে রুজি দান করে। আমাদের দেশের অনেক লোক আছে বলে মসজিদের কোণে আল্লাহ আল্লাহ করছি, আল্লাহ খাওয়াচ্ছে। তার নাম হচ্ছে চোর, দাগাবাজ, না হলে ধোকাবাজ। কখনো নয়, বাহানা দিতে হবে। কেন? আল্লাহ কোরআনে অর্ডার দিয়েছেন। বাহানার অর্ডার কোথায় দিয়েছেন? কোরআনে। অত সহজ নয়। আপনি যদি ধোঁকা দেন মানুষকে ধরা পড়ে যাবে। যদি বলেন আমি মসজিদের ভেতরে বসে তাসবিহ করি, ফজরের পর থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোহর পর্যন্ত কোরআন পড়ি, তাসবিহ পড়ি, কেউ যদি বলে 24 ঘন্টা মসজিদে থাকতে হবে, সে হচ্ছে মূর্খ, গন্ড। কোরআনে আল্লাহ 24 ঘন্টার কথা বলেননি। নামাজ পড়ো, বেরিয়ে যাও। যদি বলেন কোথায় আছে? সূরা জুমআ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার ব্যক্তিরা, যখন তোমাদিকে নামাজের জন্য জুম্মার জন্য ডাক দেওয়া হয়, বেচা কিনা বন্ধ করো, ব্যবসা বাণিজ্য খেতিবাড়ি বন্ধ করো, আমার ঘরের দিকে ছুটে এসো। পরের আয়াতে বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, যখন তোমাদিকে নামাজের জন্য ডাক দেওয়া হলো, নামাজ শেষ হলো, এরপরে আবার তোমরা পৃথিবীর বুকে ছড়িয়ে যাও হালাল রুজির সন্ধানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আসরের আজান হবে, আবার ঢুকে যাও, আবার নামাজ হবে, আবার বেরিয়ে পড়ো হালাল রুজির সন্ধানে। এটারই নাম হচ্ছে কোরআন, আর এটারই নাম হচ্ছে ইসলাম। আপনি বলবেন ভাই আমি ফজরের নামাজ পড়ে আমাদের বাজারে একটু সবজি বিক্রি করি, আল্লাহ এর মধ্যে বরকত দেয়। দারুণ কথা, আপনি মুমিন। ভাই আমি ফজরের পরে একটু আরামবাগে মার্কেটে একটু আম বিক্রি করতে যাই, জাম বিক্রি করতে যাই, ব্যবসা করি ছোটখাটো, আল্লাহ তার মধ্যে বরকত দেয়। আর 5 ওয়াক্তের নামাজ পড়ি, আপনি দিনদার, আপনি মুমিন, আপনি মুমিন। কিন্তু যদি কোনো বাহানা থাকে, আপনি যদি বলেন আল্লাহ মাছ চালাচ্ছে, জানবেন লোকটা রাতের বেলায় কোথাও চুরি করে, লোককে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে, প্রবঞ্চনা করছে। বড় কষ্ট লাগে। আপনাকে লাইন একটা দেখাতে হবে যে আমার হালাল রিজকের লাইন হচ্ছে এইটা, হালাল ইনকাম করি, এইখান থেকে আল্লাহ সংসার চালায়। তারপরে তুমি যত ইবাদত করবে করো। আপনি কি মনে করছেন শুধু নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত এটাই ইবাদত? সংসারটাও বহুত বড় ইবাদত। হালাল রুজি নিজের সন্তান দিকে খাওয়ানো, এটাও বহুত বড় ইবাদত। অনেকজন বলে না ধিৎকারে, বিয়ে করাই চলবে না, তাহলে ইবাদত হবে না। হারামখোর বিয়েটাই তো ইবাদত। তো জানা না বিবাহটাই ইবাদত। তা না হলে চোখের জিনা থেকে বাঁচবে কি করে? অন্তরের জিনা থেকে বাঁচবে কি করে? ইসলাম ইজ দা সেফটি। চারিদিক দিয়ে ইসলাম সেফটি দিয়েছে। আপনি বেরোতে পারবেন না। যদি আল্লাহর কসম করে বলছে, আপনি যদি রাসূলের আখলাকে চলে আসেন, আপনাকে কোন দিক দিয়ে বেঈমান কাফেররা অ্যাটাক করতে পারবে না। কোন দিক দিয়ে না, অর্থের দিক দিয়ে না, আপনাকে কোন দিক দিয়ে দুর্বল করতে পারবে না। কোন দিক দিয়ে সাহাবীদেরকে দুর্বল করতে পারবে না। riwayate আছে হযরত সাইয়্যিদানা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বেঁধে দেওয়া হয়েছে, পিঠের চামড়াটা কোমরে লেগে গেছে। বেঈমান কাফেররা বলেছে হয় কলমা ছাড়ো, তা না হলে দুনিয়া ছাড়ো। হযরতে বেলাল